ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র শাহরিয়ার আলম শাম্য হত্যাকে কেন্দ্র করে উত্তপ্ত ঢাবি ক্যাম্পাস। এই ঘটনায় ভিসির বাসভবনের সামনে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এই মুহূর্তে সেখানে উপস্থিত আছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাসান, বিক্ষোভকারীরা কি বলছেন, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ আপনাকে। কিছুক্ষণ আগে থেকে আসলে এখানে বিক্ষোভটি শুরু হয়েছে। ছাত্রদলের একজন শাহরিয়ার আলম শাম্য, তার মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে বিক্ষোভ করছেন উপাচার্যের বাসভবনের সামনে। আমরা জানি যে গতকাল রাতে ঠিক 12টায় সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআরের স্টুডেন্ট অর্থাৎ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের 18-19তম ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার আলম তিনি ছুরিকাঘাতে নিহত হন। সেখানে সাধারণ শিক্ষার্থীরাই কিন্তু এর প্রতিবাদে বিক্ষোভ করছেন এবং এই উপাচার্যের কাছে তারা দাবি জানাচ্ছেন যে ক্যাম্পাসকে নিরাপত্তা কিভাবে দিতে পারবেন সে ব্যাপারে সুস্পষ্ট নীতিমালা থাকতে হবে। এবং একই সাথে সাধারণ শিক্ষার্থীরা যেটি দাবি করছেন যে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে ক্যাম্পাসের ভিতরে যেসব যানবাহন চলাচল করে সাধারণ মানুষের অবাধ যে যাতায়াত, সেই যাতায়াতকে নিয়ন্ত্রণ করতে হবে, এমনটাই কিন্তু এখানকার শিক্ষক শিক্ষার্থীর দাবি জানাচ্ছেন। কিছুক্ষণ আগে আসলে একটু আগে কথা বললেন এখানে আইআরের পরিচালক অর্থাৎ শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক হোসনিয়ারা বেগম। তিনি যেটি বলছিলেন যে আসলে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা না পর্যন্ত তারা কিন্তু আর এই আন্দোলন থামাচ্ছেন না। এবং এভাবে প্রতিনিয়ত আসলে হত্যাকাণ্ডের ঘটনার পরেই কিন্তু প্রশাসন সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিছুটা নড়ে চড়ে বসে, কিন্তু কিছুক্ষণ পরে আবার সেটি আসলে স্বাভাবিক হয়ে যায়। অর্থাৎ এই কারণেই কিন্তু শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা যায় না। এবং আমরা শিক্ষার্থীরা এখানে অভিযোগ করছিলেন ক্যাম্পাসের ভিতরে ভবঘুরে নেশাখোর তারা কিন্তু এখানে অবস্থান করে, ফলে তারা এই যে ক্যাম্পাসের ভিতরে যে নিরাপদ অবস্থায় থাকতে পারেন না, শিক্ষার্থীরা নানাভাবে হয়রানির শিকার হয় এবং সেখানে নারী শিক্ষার্থীরা বিভিন্নভাবে ইপটিজিং এর শিকার হয়। এই কারণেই কিন্তু এই যে শিক্ষার্থীরা আসলে বিভিন্নভাবে হয়রানির শিকার হয় এবং নানাভাবে আসলে হয়রানির পরে আমরা দেখতে পাচ্ছি যে আজকে একটা হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে। ফলে তারা আসলে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে এখানে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছেন এবং কিছুক্ষণ পরে এখানে শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্যের মরদেহ সেটি নিয়ে আসা হবে এবং এখান থেকে রাজু ভাস্কর্যের সামনে কিন্তু তার নামাজের জানাজা হবে ঠিক 12টায়, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এবং তারই প্রস্তুতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং শিক্ষার্থীরা যেটি দাবি করছেন যে ক্যাম্পাসকে অবশ্যই নিরাপত্তা দিতে হবে এবং সাধারণ শিক্ষার্থীদের যে অনিরাপদ ক্যাম্পাস, সেখানে সাধারণ মানুষ এবং যারা ভবঘুরে তাদেরকে কোনোভাবে আসলে অবাধ বিচরণ ক্যাম্পাসের ভিতরে তারা দেখতে চান না এবং সেটি কিন্তু এখানকার শিক্ষার্থীর দাবি জানাচ্ছেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি।